কেউ কাউকে ছাড় নয়। আসন্ন নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে আইআইএলডি। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি নামের এই সংস্থাটির মতে এই নির্বাচনে বিএনপির সমর্থিত জোটে ৪৪.১০% মানুষ ভোট দেবে এবং জামায়াত ইসলামী সমর্থিত জোটে ৪৩.৯০% মানুষ ভোট দেবে। তবে আসন বিবেচনায় বিএনপি জোটে ১০১টি আসন ও জামায়াত সমর্থিত জোট ১০৫টি আসনে নিশ্চিতভাবে বিজয় হবে। রাজধানীর পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ প্রাক নির্বাচনী জনমত জরিপ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ জরিপের ফলাফল তুলে ধরা হয়। জরিপের ফলাফল তুলে ধরে আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন পরিসংখ্যানগতভাবে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা বলেন। জরিপে উঠে এসেছে নির্বাচনে বিএনপি সমর্থিত জোটে ৪৪.১০% মানুষ ভোট দিতে চান এবং জামায়াত ইসলামী সমর্থিত জোটে ৪৩.৯০% মানুষ ভোট দেবেন। এছাড়া জাতীয় পার্টিতে ১.৭০% এবং স্বতন্ত্র প্রার্থীদের ৩.৮০% মানুষ ভোট দিতে চান, আর ৬.৫০% মানুষ ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। বিএনপির পূর্ব রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকায় দলটিতে ভোট দিতে চান ভোটাররা এবং জামায়াত ইসলামী তুলনামূলকভাবে সৎ ও কম দুর্নীতিগ্রস্ত হওয়ায় ভোটাররা ভোট দিতে চান। শহর অঞ্চলের মানুষদের মধ্যে ৪৬% বিএনপি সমর্থিত জোটে ভোট দিতে চান এবং জামায়াত ইসলামীকে ৪২% মানুষ ভোট দিতে চান, আর ৬% মানুষ ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। অন্যদিকে গ্রাম অঞ্চলের মানুষদের মধ্যে ৪৩% বিএনপি সমর্থিত জোটে ভোট দিতে চান এবং জামায়াত ইসলামীর সমর্থিত জোটে ভোট দিতে চান ৪৫% মানুষ। এখানেও ৬% মানুষ সিদ্ধান্ত জানায়নি। এছাড়া ধর্ম, বয়স, শিক্ষা ও পেশাজীবীদের ওপর আলাদাভাবে কোনো দলে কত শতাংশ ভোটে যেতে পারে তার উপর জরিপ চালিয়েছে সংস্থাটি। এদিকে আসন বিবেচনায় জামায়াত ইসলামীর সমর্থিত জোটে ১০৫টি এবং বিএনপির সমর্থিত জোটে ১০১টির নিশ্চিতভাবে সম্ভাবনা রয়েছে বলে উঠে এসেছে জরিপে। এছাড়া ৭৫টি আসনে বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছে, আর ১৯টি আসনে স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে বিজয়ী হতে পারে। জরিপে গণভোটের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। গণভোট সম্পর্কে ২৫% মানুষ জানে না, তাদের বাদ দিয়ে গণভোটের জরিপের ফল নির্ণয় করা হয়েছে। এদের মধ্যে গণভোটে ৮৯.৬০% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে মতামত দিয়েছেন এবং ৯.১০% মানুষ না ভোটের পক্ষে মতামত দিয়েছেন, আর ১.৩০% ভোটার গণভোট নিয়ে কোনো মতামত জানায়নি। প্রজেকশন বিডি ও জাগরণ ফাউন্ডেশনের সহযোগিতায় গত ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৬ দিনে এই জরিপ করেছে আইআইএলডি। এটি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইআইএলডির দ্বিতীয় ও চূড়ান্ত জরিপ। এর আগে গত ১২ জানুয়ারি প্রথম জরিপের ফল প্রকাশ করেছিল আইআইএলডি। জরিপে ৩০০টি আসনের প্রত্যেকটি থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতিটি আসন থেকে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ৩০০ জনের মতামত নেওয়া হয়েছে। মোট ৬৩,৬১৫ জনের মতামত নেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭.৫৯% এবং ৪২.৪১% নারী ভোটার ছিল। এছাড়া বয়স, শিক্ষা, ধর্ম ও বিভাগীয় পর্যায়ে আলাদা আলাদা জরিপ করা হয়েছে। এছাড়া ইউনিয়ন সিলেক্ট করতে লটারির মাধ্যমে ভোটার খুঁজে জরিপে অংশগ্রহণ করা হয়েছে। আইআইএলডির জরিপে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯২.৯০% মানুষ ভোট দেবে, আর ৪.৪০% মানুষ ভোট না দেওয়ার পক্ষে রয়েছেন। এছাড়া ২.৭০% মানুষ তাদের সিদ্ধান্ত জানায়নি। মতামতে নির্বাচন পরবর্তী সরকারের কাছে ভোটাররা সবচেয়ে বেশি গুরুত্ব চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনতে ৬৭% ভোটার মতামত দিয়েছেন। এর বাহিরে আইনের সুশাসন ফেরানো, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান, চাকরির নিশ্চয়তা ও সংস্কারসহ বেশ কিছু বিষয়ে ভোটাররা অগ্রাধিকার দিয়েছেন। ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা বিবেচনায় নেওয়ার প্রতি জোর দিয়েছেন বেশিরভাগ ভোটার। প্রার্থীর যোগ্যতা বিবেচনায় কাকে ভোট দেবেন সেদিকে জোর দিয়েছেন ৭১% ভোটার, আর দলের সিদ্ধান্তে মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার পক্ষে ৪৭% ভোটার। দলের অভিজ্ঞতা বিবেচনায় ভোট দিতে চান ৩৬% মানুষ। এছাড়া উন্নয়ন প্রতিশ্রুতি, অর্থনৈতিক স্থায়িত্ব ও জুলাই চেতনাসহ বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়ে ভোট দিতে চান ভোটাররা। বন্ধুরা, আমাদেরও একটা জরিপ হয়ে যাক। বলুন তো আপনারা কে কাকে ভোট দেবেন? কমেন্টে জানিয়ে দিন ধানের শীষ নাকি দাড়িপাল্লা। দেখা যাক কাদের জয় হয়। ধন্যবাদ।